আজকে আবারও অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি, বাঙালির প্রিয় মাছের কালিয়া রেসিপি। একদম সিম্পলভাবে নতুন আলু আর পুরনো পটল দিয়ে আজকে মাছের কালিয়া একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, যেটা সবাই যখন তখন বানিয়ে নিতে পারবেন। এর জন্য কোনো তামঝামের দরকার নেই। দেখুন, নিয়ে নিয়েছি কিছুগুলো রুই মাছ। দেখতেই পাচ্ছেন, রুই মাছ দিয়ে আজকে আমি মাছের কালিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি যে এই রেগুলার আপনাদের সাথে শেয়ার করছি, এটুটাকে একটু মার্জনা করবেন। ভীষণ কিছু প্রবলেমের জন্য আমি ভীষণ ইরেগুলার হয়ে পড়েছি। নিয়ে নিয়েছি আমি একদম কিছু মাছের টুকরো, যেটা হচ্ছে রুই মাছের পাকা রুইয়ের টুকরো। তবে এতগুলো রুই মাছ আবার লাগবে না। আর দেখুন, নতুন আলু আর পটল এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবেই কাটবেন, খুব তাড়াতাড়ি রান্না হবে আর খেতেও খুব মজা হবে। চলুন মাছগুলোকে ভেজে নিই। যথারীতি মাছগুলোকে তো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলে এটাকে সুন্দর করে কড়া করে ভেজে নেব। সবসময় মাছ ভাজার সময় আমি একটা কথা যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিই, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করবেন, যাতে মাছ আমাদের ভেঙে না যায়। তাই জন্য তেলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হয়। এটা একদম যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। যারা রোজ রান্না করেন তারা তো জানেনই। দিয়ে দিলাম মাছগুলো, আর যথারীতি যতগুলো মাছ দেখালাম ততগুলো মাছ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা করব না। আমি এর থেকে কিছুটা মাছ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন মাছগুলোকে ভেজে নিই। আর একটা সুন্দর করে আর একবার রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি ভীষণভাবে ইরেগুলার ভিডিও আপলোড করছি, যেটা আগে হতো না, কিছু কারণবশত হয়ে যাচ্ছে। আর ভীষণভাবে ঠান্ডার জন্য এটুকুটা মার্জনা করে আজকের রেসিপিটা আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট সুন্দর কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন, এটুকু আশা আপনাদের কাছে রাখতে পারি, তাই না? হয়ে গেছে দেখুন, মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে একদম কড়া করে ভেজে নিয়ে নিলাম। বাকি মাছগুলো ভাজা আর আপনাদেরকে দেখালাম না। যথারীতি যে টুকরোগুলো নিয়েছি সেটা দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। চলুন, মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কি করব, এবারে যে আলুগুলো কেটে নিয়েছি সে আলুগুলো কিন্তু ভেজে নেব। আলুগুলো একটু, যেটা দেখতে পাচ্ছেন লাল আলু নিয়েছি কিছুটা, তাই মাঝখানে দাগ দাগ দেখতে পাচ্ছেন। আলুগুলো সুন্দর করে ভেজে নিলে কি হবে, আমাদের রেসিপিটা খুব সুন্দর হবে। আর আলুর মধ্যে সুন্দরভাবে যে তেল সঙ্গে ভাজা হলে একটা সুন্দর ভিতরে অদ্ভুত ভাব আসে, সেটা কিন্তু ভালো লাগবে। আর মানে একদম ম্যারমেরে টাইপের লাগবে না। তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তাই কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আমি আপনাদের চলুন দেখিয়ে দিই কীরকম স্টেজে আছে। ঢেকে নেওয়ার পর আমি চলে যাব নেক্সট স্টেপে। দেখুন, আলুগুলো যথারীতি সুন্দর ভাজা হয়ে গেছে। যখন আপনারা নিজেরা করবেন নিজেরা বুঝতে পারবেন। আর নতুন আলু দারুণ লাগে এইভাবে যদি ভেজে ভেজে করা হয়। আর এবার দিয়ে দিলাম পুরনো পটল। আমাদের কেন পুরনো পটল নতুন আলু বলছি, কারণ পটলের তো সময় না এখন, তবুও যেহেতু পটল বাড়িতে মাঝে মাঝে এসে যায়, তাই জন্য আপনাদের সঙ্গে ভাবলাম এইভাবে রেসিপিটা শেয়ার করি। পটল কিছুক্ষণ আলুর সাথে ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই কীরকম স্টেজ পর্যন্ত আমরা ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর। কিন্তু আমি কিন্তু হলুদ দিইনি, শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি, কেননা মাছের যে হলুদ সেটা এর মধ্যে তেলের মধ্যে এসে গেছে, তাই হলুদ আর বেশি দিইনি। চলুন আলু আর পটলগুলোকে ভেজে তুলে নিই। তো ভেজে তুলে নেওয়ার পর তেলটা কিন্তু যথেষ্ট কমে গেছে। এটাতে রান্না করলে কালিয়া আর হবে না, মানে জাস্ট অন্যরকম একটা স্বাদ হবে। তাই একটু বেশি তেল চাই আমাদের এই রেসিপিটার জন্য। তার জন্য আর একটুখানি তেল দিয়ে দিলাম। এবার কি করব চলুন দেখে নিই। এবার ফোড়নে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, আর একটুখানি টুইস্ট দেওয়ার জন্য আর একটু জিনিস দেবো, সেটা হচ্ছে তেজপাতা দিলাম। শুকনো তেজপাতা, লঙ্কা আর তেজপাতা তো আমরা সবাই দিই। আর এটা হচ্ছে সাজিরে, অবশ্যই দেবেন এই রেসিপিটার জন্য। খুব ভালো একটা গন্ধ দেয় আর ভীষণভাবে রেসিপিটার টেস্ট বাড়িয়ে দেয়। সাজিরে অবশ্যই ইউজ করবেন শুকনো লঙ্কা আর তেজপাতার সাথে সাথে। চলুন এরপরে নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে দিয়ে দিলাম কেটে রাখা, পাতলা পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইভাবেই পাতলা পাতলা করে কাটবেন, নট কি কুচি কুচি করে কাটবেন, এইভাবেই কাটবেন। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, যখনই মাছের ঝোল করবেন তখন কিন্তু খুব বেশি করে পেঁয়াজটাকে এরম মাছের ঝোলে ভাজবেন, যাতে পেঁয়াজটা কিন্তু ভাজা হবে, ব্রাউন হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না। তাই জন্য একটা সুন্দর স্টেজে আসা পর্যন্ত ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে। দেখতে পেলেন আমি একটুখানি লবণ দিয়ে এলাম। দেখতে পাচ্ছেন এই যে এই স্টেজ পর্যন্ত দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট হয়ে গেছে। এরকম স্টেজ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নিলাম। এটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, একটা বড় টমেটো, আর 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ মতো আদা, আর 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতো ঝালটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো
আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, একটুখানি জল ধুয়ে দিয়ে দিলাম, মিক্সির বাটিটা ধুয়ে জলটা ধুয়ে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর তেল এখনই ছাড়তে শুরু করেছে। আবার একবার বলি, তেলটা কিন্তু একটু বেশি দিয়ে রান্না করবেন, আর যেরকম করে দেখাচ্ছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ করবেন। একটা দুর্ধর্ষ মাছের কারি আপনারা পেয়ে যাবেন। জিরে, এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই ইউজ করবেন, তাহলে ওই যে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যা যা দিচ্ছি এইভাবে মাছের কালিয়া করবেন। দেখুন, যা যা বাড়িতে থাকে সবই কিন্তু এগুলো বাড়িতে থাকে, কিন্তু একটু স্পেশালভাবে করছি তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো অবশ্যই ইউজ করবেন, আর ওই যে বললাম ফোড়নে সাজিরে অবশ্যই দেবেন, দারুণ লাগে খেতে। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পর যখন একটু তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিলাম আলু আর পটলটা, মানে যেটা ভেজে রেখেছিলাম সেটা। এবারে কিন্তু একটু আস্তে করে সাবধানে ভেজে নিতে হবে। এবারে এখানটায় একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো না, সরি, দারচিনি গুঁড়ো আর একটুখানি এলাচ গুঁড়ো অবশ্যই দেবেন। যদি না থাকে বাড়িতে একটু থেতো করেও দিতে পারেন এই জায়গাটায়, তবে থেতোটা করে দিলে একটু কিন্তু ভালো করে থেতো করবেন। আমার কাছে গুঁড়ো ছিল দারচিনি আর এলাচের, আমি সেটা দিয়ে দিলাম। তো দারচিনি এলাচের গুঁড়ো দিলে এই স্টেজে দারুণ খেতে হবে আর ভীষণভাবে সুন্দর একটা গন্ধ আসে। একটুখানি জল দিয়ে দিলাম, কারণ মশলাটা লেগে যাচ্ছে, তার জন্য। অবশ্যই আপনার যদি এই স্টেজ হয় আপনিও তাই করবেন। মশলা কিন্তু কখনো কোনো সবজিতে জ্বলতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু যত আমরা এই যে কষ্টটা করছি সেই কষ্টটার রেজাল্ট আমরা পাবো না। কিছুক্ষণ আমি ভেজে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। অবশ্যই ঈষদুষ্ণ গরম জল দিতেই হবে। আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলি, যে কোনো রান্নায় ঈষদুষ্ণ গরম জল ইউজ করবেন। আর খুব বেশি জল দেবো না, কেননা আমরা কী করছি, মাছের কালিয়া তৈরি করছি। তো যতটা জল আমার চাই, মানে আলু পটল সেদ্ধ হতে আর মাছটা একটু হালকা হালকা কারি রাখবো, সেরমভাবে জলটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে সুন্দর করে খলবল করে ফুটে ওঠে। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন কীরকম খলবল করে ফুটে উঠছে। এবারে আর একটু খোলাভাবে এটাকে হতে দেব। তারপর দিয়ে দেব আমাদের মাছ, যে ভাজা মাছগুলো। তো কয়েকটা পিস ভাজা মাছ এখানটায় আমার যতটা লাগবে ততটা আমি দিয়ে দিলাম। তো চলুন, এইভাবে দিয়ে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এই লাস্ট স্টেজে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা দারুণ একটা মজা দেবে আপনার মাছের কালিয়াতে। এইভাবে একবার রিকোয়েস্ট করব, মাছের কালিয়া করে দেখবেন। এই কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর একটু ঝোলটা মরে যাওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। শীতের মাছের ঝোল যখন বা মাছের কালিয়া যখন, অবশ্যই ধনেপাতাটা দিতেই হবে। ধনেপাতা দিয়ে দিলাম, কুচো করে রাখা ধনেপাতা। তারপর দিয়ে দেবো একটুখানি গরম মশলা, কেননা আমরা দিয়েছি দারচিনির গুঁড়ো আর এলাচের গুঁড়ো, তাই বেশি না হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। দিয়ে একটুখানি আমি ঝোলটাকে মরতে দিলাম, স্ট্যান্ডিং টাইম দিলাম, তারপর করে দিলাম সার্ভ। তো কেমন লাগলো এই সিম্পল রুই মাছের কালিয়াটা? এটা অবশ্যই কাতলা মাছের পেটি বা কাতলা মাছ দিয়ে করতে পারেন, দারুণ লাগবে খেতে। তো আমি পাকা রুই দিয়ে করেছি, করে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখালাম। তো প্লিজ 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 একবার বানিয়ে এইভাবে, এই নতুন আলু দিয়ে এই সময় এরম করে মাছের কালিয়া বানিয়ে অবশ্যই খাবেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে আর একবার রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। আর একবার আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আমি খুব রেগুলার হয়ে গেছি, এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।